মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তার এক নির্মম উদাহরণ ইমাম হোসেন তাইম। ২৪ জুলাই যাত্রাবাড়ির রাজপথে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে থেমে যায় তার জীবন। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভিডিও, যেখানে দেখা যায় গুলিবিদ্ধ তাইমকে জেনে বুঝে গুলি করছে পুলিশ। রোববার এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয় ২৯ মার্চ। এদিন জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য দিয়েছেন আন্দোলনে আহত ইমরান হোসেন ও শহীদ সিফাতের বাবা। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৬ পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। সেই সঙ্গে ট্রাইব্যুনাল ২ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।